रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। আমরা 7 কাণ্ড রামায়ণের 4 কাণ্ড এ পর্যন্ত পড়েছি। বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড এবং আজকে আমরা আলোচনা করব সুন্দরকাণ্ড পঞ্চম। প্রথম ছিল বালকাণ্ড, ভগবানের জন্ম এবং ভগবানের গুরুকুল বাস এবং বিবাহ। তারপরে আমরা এসেছি অযোধ্যাকাণ্ডে, দ্বিতীয় কাণ্ড হচ্ছে অযোধ্যা। অযোধ্যাকাণ্ডের পরে ভগবান চলে গেলেন বনবাস, যেটাকে বলে অরণ্যকাণ্ড। অরণ্যকাণ্ডে সীতা হরণ হয়েছে। তো ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতার খোঁজে ঘুরতে ঘুরতে কিষ্কিন্ধা নগরীতে পৌঁছেছেন, কিষ্কিন্ধাকাণ্ড। এবং ওখান থেকে কিষ্কিন্ধাতে সুগ্রীব, বালি সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন হয়েছে। সুগ্রীবের সেক্রেটারি হনুমান, তাদের ভিতরে মিটিং যে সীতা আছেন শ্রীলঙ্কাতে, তো কে খোঁজ নিয়ে আসবে। তো সেখানে ভয়ঙ্কর শক্তিমান এবং পরম বুদ্ধিমান হনুমানকে পাঠানো হবে। তো হনুমানকে পাঠানো হবে, হনুমান সীতার খোঁজ নিয়ে আসবেন। কিন্তু হনুমান যে ভগবান রামচন্দ্রের দূত, সেটা কি করে বিশ্বাস করানো যাবে। তখন ভগবান রামচন্দ্র তার হাতের অঙ্গুরীয় বা আংটি দিলেন। সেই হনুমান এত বড় শক্তিশালী, এক লাফে পুরো সমুদ্র পেরিয়ে লঙ্কায় যাচ্ছেন আকাশে উড়তে উড়তে। তো সেই বর্ণনা এই সুন্দরকাণ্ডতে হনুমানকে পাঠানো হয়েছে। ভগবান তার নিজের অঙ্গুরি দিয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কা। হনুমান লঙ্কার উপরে আকাশে উড়ে উড়ে দেখছেন লঙ্কাটা কি সুন্দর। আমরা শুনেছি না, লঙ্কাটা কি দিয়ে মোড়া ছিল? সোনা দিয়ে। রাবণ সোনা দিয়ে লঙ্কা নগরী বানিয়েছিলেন। জানেন, এখনো লঙ্কার নাম রয়েছে লঙ্কাই, শ্রীলঙ্কা। কিন্তু সোনার নগরী আছে কিনা খুঁজতে হবে। আর আমাদের যে অভ্যাস, সোনা দেখলে তো নিয়ে পালাবো, সেই জন্য আর সোনার নগরী নয়, এখন বালি আর পাথরের নগরী হয়ে গেছে। আমাদের ইস্কন মন্দির আছে দুখানা শ্রীলঙ্কাতে। তো সেই লঙ্কা নগরী উপর থেকে হনুমান দেখছেন, সাজানো গোছানো এবং অত্যন্ত সুন্দর। তো হনুমানকে উপরে থাকতে দেন। এখন আমরা একটু আলোচনা করি। রাবণ হনুমানকে আকাশে রাখেন, একটু উড়ে উড়ে দেখুক এখন, তাই না? রাবণ তো রাক্ষস ছিলেন। আমাদের যখন ছোটবেলায় আমরা 7-এ উঠি, তখন আমাদের সংস্কৃত পড়েছিলাম। 7-8 দু ক্লাসে সংস্কৃত পড়েছি। তখন একটা সংস্কৃত শ্লোক চাণক্য পণ্ডিতের শিখতাম। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা। তারপরে অতি দানে বলিবদ্ধ সর্বম অতি গর্হিতম। সব কিছু না, অতি জিনিসটা ভালো নয়। রাবণের মেন ছিল দর্প, অহংকার। আমি সব কিছু, আমার মতো এইরকম প্রাসাদ আর কোথাও নেই,
অতি দর্পে, আর হনুমান সেই দর্প ভাঙচুর করে লঙ্কা জ্বালিয়ে দেবেন। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে কৌরবরা অতি মানি হয়ে গেছিলেন, তাদেরও গেছে সংসারটা। অতি দানে বলিবদ্ধ, বলি মহারাজও দান করতে করতে এত দান করে ভগবানকে দান দিতে শুরু করলেন। তো সর্বম অতি গৌর। তা বলি মহারাজের ক্ষেত্রে এটা অনুমোদিত, বাট লঙ্কা এবং কৌরবদের ক্ষেত্রে এটা অনুমোদিত নয়। তো সেই রাবণ ছিলেন ভগবানের পার্ষদ। আমরা সেই হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, সে ভগবানের মন্দিরে দুইজন দ্বারপাল ছিলেন, জয় এবং বিজয়। তাদেরকে চতুর্কুমার অভিশাপ দিয়েছিলেন যে চতুর্কুমারকে মন্দিরে প্রবেশ করতে দেননি, দর্শন করতে। তারা উলঙ্গ ছিল, কিন্তু তারা ছিল এই জগতের প্রথম সন্তান, ব্রহ্মার প্রথম সন্তান। কিন্তু ব্রহ্মচর্য ব্রত পালন করে তাদের আয়ুটাকে ধরে রেখেছিলেন। ছোট দেখাচ্ছিল, ছোটরা তো উলঙ্গ থাকেই, কিন্তু জয়বে তাদেরকে ঢুকতে দিলেন না। তারা ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন। তো ভগবান এসে সমাধান করেছিলেন, ঠিক আছে অভিশাপটা একটু ছোট করা হোক। তো তখন সেই চতুর্কুমার বলেছিলেন, যদি এরা অসুর হয়ে জন্মায় 3 জন্মে আবার ভগবত ধামে ফিরে আসবে, আর যদি সাধারণ মানুষ বা ভক্ত হয়ে জন্মায় 7 জন্ম লাগবে। তারা প্রথম অপশানটা গ্রহণ করেছিলেন, আমরা 7 জন্ম এতদিন এই জগতে থাকবো না, 3 জন্ম। 3 জন্ম কি? প্রথম হলো হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারপরে সেকেন্ড জন্ম হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ, আর কৃষ্ণলীলায় শিশুপাল, দন্তবক্র। তাদের আবার একটু স্বাদ হলো আমরা একটু বাংলায় আসি। তারা বাংলায় এসেছিলেন মহাপ্রভুর সঙ্গে, জগাই মাধাই। তো ভগবানের নিত্য পার্ষদ, তবে ভগবানের বিরোধিতা তাদের আচরণ, তাদের এটা অভিনয় ছিল, তারা অভিনয় করেছেন মাত্র। সেই রাবণ তিনি ছিলেন ঋষি, মহান ঋষি বিশ্রবা এবং কৈকেশী, সে ছিল আবার রাক্ষস রাজকন্যা, তাদেরই সন্তান। দেখা যায় রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ 3 ভাই। কোথাও কোথাও আবার দেখেছি খরদূষণও তাদের ভাই ছিল। তারপরে আপনার একটা বোন ছিল, বিখ্যাত বোন, সবাই তো জানেন, শূর্পণখা। সে বনবাসী রামকে দেখে তার ভালো লেগে গেল, রামের সৌন্দর্য, মাধুর্য। রামের কাছে অফার দিলেন, আই লাভ ইউ। রাম সেটাকে ডিনাই করলেন, বলছে না, আমার সঙ্গে আমার স্ত্রী আছে, তো তুমি আমার ভাই, তার যদিও সে বিবাহিত, সঙ্গে তার স্ত্রী নাই, সে গ্রহণ করতে পারে। কেননা ভগবান রামচন্দ্র এক পত্নী ব্রত ছিলেন, দ্বিতীয় পত্নী স্বীকার করেননি। তো লক্ষণের কাছে গিয়ে অফার দিয়েছে, আই লাভ ইউ। লক্ষণ হাসলেন। লক্ষণ বলছে, ঠিক আছে তোমার অফারটা ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানো, তুমি যদি প্রভু রামের স্ত্রী হতে পারো, রামকে যদি বিয়ে করতে পারো, তাহলে তুমি হবে অযোধ্যার রানী, আর আমি তো প্রভুর সেবক, আমাকে বিয়ে করলে তোমাকে দাসী হতে হবে, তুমি চয়েস করো। এই বলে লক্ষণ আবার ডিনাই করে দিলেন। তখন আবার রামের কাছে এসে আবার তখন বুঝতে পারলেন যে এই মহিলাটা না থাকলে, সীতা না থাকলে রাম হয়তো আমাকে বিয়ে করত। এই মহিলাটাই হচ্ছে সর্বনাশের, একে খাবো। শূর্পণখা রাক্ষসী তো, একে খাবো। যখন গেছে তখন লক্ষণ তরোয়াল তুলে নাকটা কেটে দিয়েছে। ঠিক আছে, সে এর প্রতিশোধ নেওয়ার জন্য এসে রাবণকে আচ্ছা করে বুঝিয়েছে, ভাইয়া কি বলবো, জঙ্গলে একটা সুন্দরী নারী দেখে এলাম,
অপূর্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী না, ব্রহ্মাণ্ড সুন্দরী। আমরা এর আগের ক্লাসে বলেছি, কেবল শাশুড়ি মাতা কৌশল্যা তার প্রথম মুখ দেখে তাকে একটা সোনার ভবন দিয়েছিল, কনক ভবন। বুঝতে পারছেন কত সুন্দরী। তো সেটাই এসে বর্ণনা করছেন ভাইয়ের কাছে, রাবণের কাছে। এত সুন্দরী নারী জঙ্গলে আছে, একজন বনবাসী তার পতিদেব। এটা কি করে হয়? ওই নারীকে তুমি বিয়ে করো এবং তোমার রাজধানীতে তাকে রাজমহিষী করে রাখো। আরও কিছু কিছু বুঝিয়েছেন। রাবণ তখন গেছে। রাবণ ভিক্ষার বেশ ধরে গিয়ে তাকে তুলে নিয়ে এলেন, কিন্তু তাকে বিয়ে করতে পারেননি। বিয়ে করার জন্য একে তাকে দিয়ে অফার দিয়েছেন, কিন্তু তাকে রাখা হয়েছিল অশোক বাটিকাতে। তো হনুমান উপর থেকে খুঁজছেন অ্যাকচুয়ালি সীতা কোথায় আছে। তো এই রাবণ একে তো ছিল ভগবানের পার্শ্বদ, দ্বিতীয় কথা হচ্ছে মহাশক্তিশালী। কার কাছে শক্তি পেয়েছিলেন? শিবের কাছে। সে ছিল বড় শিব ভক্ত। একবার জানেন, শাস্ত্রে লেখা আছে রাবণ হচ্ছেন বড় ব্রাহ্মণ পূজারী, তো শিবের পূজা করতেন। একবার যজ্ঞ করছেন, ত্রেতা যুগে তো যজ্ঞ প্রসিদ্ধ ছিল। যজ্ঞে একটা মাথা, কটা মাথা ছিল? দশানন, 10টা মাথা। একটা মাথা কেটে আহুতি দিচ্ছেন। একদম নিজের মাথা কেটে স্বাহা ইদম শিবায় ইদং নমঃ আহুতি দিচ্ছেন। আর শিব হচ্ছেন আশুতোষ, অল্পেই সন্তুষ্ট হয়ে যান। ওই মাথাটাতে কেটে যজ্ঞ করতে হবে না, তার আগেই একটু বেলপাতা দুধ চড়িয়ে ওং নমঃ শিবায় বললেই শিব সন্তুষ্ট। তো এখানে শিব ঠাকুর আছে না, ভালো করে একটু মাঝে মাঝে ওং নমঃ শিবায় করে অভিষেক করতে হয়। বিশেষ করে শিবের বার হচ্ছে সোমবার, আর চতুর্দশীতে পূজা করলে তো আরও ভালো। তো শিব সন্তুষ্ট হয়ে যান। তো একটা মাথা কেটে যজ্ঞে আহুতি দিচ্ছেন। শিব বেরিয়ে এসে বলছেন, তিষ্ট বৎস, থামা থামা, আর মাথা কাটতে হবে না, বলো তোমার কি দিতে পারি তোমাকে, তোমার কি বর মাগো তুমি। তখন রাবণ বলছেন, প্রভু আমার একটু ইচ্ছা, আপনাকে আমার রাজ্যে প্রতিষ্ঠা করে পূজা করব, আপনি আমার রাজ্যে চলুন। শিব দেখছেন এমনিতে অনেক ক্ষমতা পেয়েছে, আবার নিয়ে গিয়ে না কি করে বসে। শিবের যাওয়ার ইচ্ছা ছিল না, কি তথাপি নাও বলা যাচ্ছে না, না বললে আবার মাথা কাটা শুরু করবে। ঠিক আছে, আপনারা কেউ মাথা কাটেন না, আমাদের একটা মাথা। শিবে হ্যাঁ, রাবণের কটা মাথা ছিল? 10টাও কাটলে অসুবিধা ছিল না, আমাদের একটা মাথা কাটলেই আমরা মারা যাবো। সেই জন্য সেই জন্য বললেন ঠিক আছে আমি যাব, তবে একটা শর্ত, একটা কন্ডিশন। বলে কি শর্ত? না তুমি এখান থেকে তুলবে হাতে, আর কোথাও রাখবে না, কিন্তু একদম গিয়ে শ্রীলঙ্কাতে রাখবে। কোথাও যদি রেখে দাও তাহলে আমি ওখান থেকে যাওয়ার যাব না। রাবণ অত্যন্ত শক্তিশালী ছিলেন, আর তার বিমান চলতো আকাশ মার্গে, পুষ্পক বিমান ছিল। যে এমন নয় যে পেট্রোল ফুরিয়ে গেলে বিমান বন্ধ হয়ে যাবে, যেরকম আহমেদাবাদে বিমান ক্র্যাশ হয়ে গেল, ওরকম কোনো সিন নাই। ও যেরকম চালাবে সেরকম চালাবে। তো সেই শক্তি গর্ভধারী তিনি বলছেন, হ্যাঁ ঠিক আছে, কোথাও রাখার প্রয়োজন হবে না, আমি এখান থেকে চলব। কিন্তু শিবের তো যাওয়ার ইচ্ছা ছিল না। শিবলিঙ্গকে হাতে তুলেছেন, হাতে তুলে আকাশে উঠতে উঠতে যাচ্ছে। শিবের ইচ্ছা হয়ে গেল আমি ভারত ছেড়ে যাব না, আমি শ্রীলঙ্কা যাব না। তখন শিব তার ওজন বাড়িয়ে দিলেন, আর রাবণ ধরে রাখতে পারছেন না।
তখন বিমানকে ল্যান্ডিং করে মাটিতে নামিয়ে শিবলিঙ্গকে মাটিতে রেখে একটু কি বলে চোখ মুখে একটু জলের ছিটা দিয়েছেন, ফ্রেশ হয়ে একটু তাকত হয়ে আবার শিবকে তুলতে গেছেন। শিব কিন্তু উঠছেন না। তখন তার মনে পড়েছে আরে এগ্রিমেন্ট ফেল হয়ে গেছে। তো শিব গেলেন না। রাবণের মনের আশাটা পূর্ণ হলো না। রেগে মেগে রাবণ ওই বুড়ো আঙ্গুল দিয়ে শিবলিঙ্গের মাথায় চাপ দিয়েছে। সেই শিব ঠাকুর আছেন আমাদের ভারতেই আছেন, জানেন? সে শিব ঠাকুর বৈদ্যনাথ শিব, যে আমাদের দেওঘরে বৈদ্যনাথ আছেন, সেই শিবের মাথায় রাবণের বুড়ো আঙ্গুলের ছাপ আছে। শিব তার ভক্তের ভক্তি এখনো বইছেন। আরেকটা কথা হচ্ছে, সেই দেওঘরে শিবের নাম হচ্ছে রাবণেশ্বর শিব। তা আমাদের ভারতেই আছেন। এই পিতৃপক্ষের সময় খুব ভিড় হয় ওখানে। তো সেই শিবকে তো এদিকে চলে যান না, শিবকে তো নিতে পারলেন না, কিন্তু শিব রাবণের প্রতি সন্তুষ্ট ছিল। তো ঘরে এসে পার্বতীকে বলছেন, তে দেবী তোমার একটা চাকরির জয়েনিং লেটার এসছে। চাকরি? বুঝে হ্যাঁ। কোথায়? না শ্রীলঙ্কায় রাবণের বাড়িতে সিকিউরিটির চাকরি। শিব পার্বতীকে পাঠাচ্ছেন, আর পার্বতী সতী নারী, প্রভু যা বলছেন তাই। তখন হাত জোড় করেছেন, পতিদেব কতদিন এই চাকরি করতে হবে? বলছে এই রাবণ ধীরে ধীরে খুব হিংস্র এবং দুষ্ট হয়ে যাবে। সে সীতাকে হরণ করে অপরাধ করবে। সেই সীতার খোঁজে ভগবান রামচন্দ্র হনুমানকে পাঠাবেন। তো হনুমান যখন শ্রীলঙ্কায় আসবেন তখন মনে করবে যে তোমার রিটায়ার্ড লেটার এসে গেছে, আর তোমাকে চাকরি করতে হবে। মানে হনুমান যখন পৌঁছাবে তখন শ্রীলঙ্কা ধ্বংস হতে শুরু, তুমি আটকাতেও পারবে না, তার থেকে তুমি পালিয়ে আসবে। তো সেই হনুমান নামছেন। হনুমানকে দেখে পার্বতী কৈলাসে ফিরে যান, নাহলে শ্রীলঙ্কাকে ধ্বংস করার উপায় ছিল। পার্বতী আছে না ত্রিশূলধারিণী, পাহারা দিচ্ছিলেন পুরো শ্রীলঙ্কা। হনুমান নামলেন, সীতার সঙ্গে দেখা হলো। সীতার কাছে আগে নিজের পরিচয় দিলেন, আমি হচ্ছি প্রভু রামচন্দ্রের দূত। আমার পরিচয় হচ্ছে আমি অঞ্জনা সুত, আমার মার নাম অঞ্জনা, আমার পিতা হচ্ছেন পবনদেব, এবং আমি সুগ্রীবের পার্সোনাল সেক্রেটারি, মহারাজ সুগ্রীবের পার্সোনাল সেক্রেটারি। তো আমার প্রভু সুগ্রীব এবং প্রভু রামচন্দ্র পাঠিয়েছেন আপনার খোঁজ নিতে। তো পরিচয় দিলেন এবং তার ভগবানের দেওয়া অঙ্গুরীয় আংটি দিলেন। আংটি দেখে সীতাদেবী ভেঙে পড়লেন প্রভুর বিরহে। যে সীতাদেবী ঘরে থাকতে পারেননি, বনবাস তো হয়েছিল প্রভু রামচন্দ্রের, সীতার হয়নি। তো আমি প্রথম এপিসোডে বলেছি, কিন্তু সীতাদেবী স্বেচ্ছায় তিনি প্রভু রামচন্দ্রের সঙ্গে গেছেন, বায়না ধরলেন আমি যাব। প্রভু রামচন্দ্র বলেছিলেন তুমি রাজকন্যা, বনবাস, দুঃখ কষ্ট, ভূমিতে শয়ন, এগুলো তুমি পারবে না। তখন সীতাদেবী বলেছিলেন যে বনবাস কষ্ট, ভূমি শয়ন, ফলমূল খেয়ে জীবন ধারণ, প্রতিদিন একাদশী ফলমূল খেয়েছিল, তো কন্দমল ফুল এগুলো খেয়ে, কিন্তু সেটা আমি সইতে পারবো, কিন্তু তোমার বিরহ আমি সইতে পারবো না। তোমার কাছে এক মুহূর্ত তোমার থেকে দূরে আমি থাকতে পারবো না। তো সেই সীতাদেবী এখন
তিনি চলে এসেছেন অযোধ্যা ছেড়ে শ্রীলঙ্কা। তো খুব সন্তুষ্ট হলেন হনুমানকে দেখে, এবং আমি যে এখানে আছি প্রভু সেই সমাচার জানেন। তো হনুমান আশ্বস্ত করলেন যে আমরা তোমাকে উদ্ধারের পরিকল্পনা বা প্ল্যানিং চলছে। তো তারপরে হনুমান এসছেন, তো শুধু চুপচাপ খবর নিয়ে চলে যাবেন, একটু জানিয়ে যাবেন না? একটু নিশানা দিতে হবে তো যে আমি শ্রীলঙ্কায় এসছি। উৎপাত চালু করলেন, এখানে ওখানে, ঘরে উৎপাত, এই প্যান্ডেল ম্যান্ডেল ছিঁড়ে দেওয়া, বাগান সব নষ্ট করে দেওয়া। হনুমান কি করে না? আর সবাই বিরক্ত হয়ে গেছে। রাবণ হলিয়ে দিলেন যে কোনো উপায়ে হনুমানটাকে ধরতে হবে। চারিদিকে গোয়েন্দা বিভাগ, সিকিউরিটি, পুলিশ মিলে হনুমানটাকে ধরেছে। ধরে জিজ্ঞাসা করলো তুমি কে? ও সরাসরি পরিচয় দিয়েছেন, আমি হচ্ছি প্রভু রামচন্দ্রের দূত, আমি সীতার খোঁজ নেওয়ার জন্য এসেছি। আরে রাবণ তখন রেগে বলে এর লেজে আগুন ধরিয়ে দাও। যেই আগুন ধরিয়ে দিয়েছেন হনুমান, সেই আগুন নিয়ে সারা লঙ্কা দৌড়াতে শুরু করলো, সারা লঙ্কাটাকে জ্বালিয়ে দিল। জ্বালিয়ে টালিয়ে বলে এই আরেক বিপদ হয়ে গেল। জ্বালিয়ে টালিয়ে তিনি ফিরে এলেন। আর কেউ কেউ বলেন ওই যে আগুন জ্বালিয়েছিলেন ওই জন্য মুখটা পুড়ে কালো হয়েছে, কালো হয়ে গেছে। মুখটা কালো না, কালো হয়ে গেছে। আর লেজে আগুন ধরিয়েছিলেন তো সারা গায়ে চুল ছিল, আগুন সেই কি বলে পুড়ে যাওয়ার জ্বালা, খুব জ্বলছিল শরীর। তখন প্রভুর কাছে, প্রভু রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন আমার শরীরে এই জ্বালাকে শান্ত করার জন্য কিছু ব্যবস্থা কর। ভগবান পাহাড়ের উপর থেকে একটা ঝর্ণা পাঠিয়েছিল, এক ধারা জল তার উপরে এখনো পড়ছে সেই ত্রেতা যুগ থেকে। সেটার নাম হচ্ছে হনুমান ধারা। আপনার নেটে মারবেন অযোধ্যায় হনুমান ধারা, বেশি না, এই 500 550 সিঁড়ি উপরে উঠতে হবে। সেখানে হনুমান আছেন, পাহাড় থেকে একটা ধারা জল হনুমানের উপরে পড়ছে। এখনো শরীরটা ঠান্ডা হয়নি হনুমানের, জল পড়ছে হনুমান ধারা। তো তারপরে হনুমানের সেই কার্যকলাপ জ্বালিয়ে টালিয়ে তিনি ফিরলেন। এবারে প্রস্তুতি নেওয়া হচ্ছে যে সীতা উদ্ধারের প্রস্তুতি। সীতা উদ্ধারের প্রস্তুতি শুরু হবে, আর মিটিং শুরু হলো। এবং সীতা কেমন আছেন ওই জায়গায় হনুমান পরিচয় দিলেন রাক্ষসের রাজ্যে আছে, কিন্তু সুরক্ষিত আছে। রাক্ষস হলেও সীতা মার সেবা করছে। যেরকম আমরা হিন্দু লোকেরা প্রত্যেকটি বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা হয়, লক্ষ্মী পূজা। কবে কবে? লক্ষ্মীবারে। লক্ষ্মীবারটা কবে? বৃহস্পতিবার। মানে কালকে গেল মনে নাকি? কালকে গেছে লক্ষ্মীবারটা। লক্ষ্মীবার হলে আমাদের হিন্দু বা সনাতন ধর্মের লোকেরা বা আমাদের দোকানদাররা লক্ষ্মীর ফটো রাখবে, ঠিক আছে। কিন্তু লক্ষ্মী পূজা করে, লক্ষ্মীর স্বামী নারায়ণের পূজা করে না তো। রাবণ ঠিক সেই রকম লক্ষ্মী সীতা দেবীকে সেবা যত্ন করছিল, কিন্তু সীতা দেবীর প্রতি রামচন্দ্রের বিরোধিতা ছিল। তাই বলা হয় আমরা যারা শুধু লক্ষ্মী পূজা করি আমরা রাবণ সব। লক্ষ্মীর সঙ্গে নারায়ণের পূজা করতে হবে, তাহলে এই যে লক্ষ্মী আসবেন না কয়েকদিন পরে। আজকে তো একাদশী হয়ে গেল, কবে? দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। হ্যাঁ, লক্ষ্মী আসবেন পূজা নিতে। লক্ষ্মীর সঙ্গে নারায়ণ, অবশ্য যারা ব্রাহ্মণ তারা পুজো করেন, সব কিছু শালগ্রাম শিলাকে অর্পণ করে তারপরে
দেবদেবীর পূজা করেন, সুতরাং লক্ষ্মী তাতে সন্তুষ্ট থাকেন। আর না হলে আপনারা যারা ভক্ত বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, আপনারা কাজ করবেন, নারায়ণ বা কৃষ্ণকে সুন্দর ভোগ নিবেদন করে ফল মিষ্টি নিয়ে মা লক্ষ্মীকে একটু খাইয়ে দিয়ে আসেন, ঠিক আছে? মা লক্ষ্মী একটু সন্তুষ্ট হবেন, কমপক্ষে প্রভুর একটু প্রসাদ পেলাম। তো সেই লক্ষ্মী পূজা, এটা রাবণ পূজা হয়ে যাবে যদি লক্ষ্মী নারায়ণ একসঙ্গে পূজা না করি। কারণ লক্ষ্মী হচ্ছেন সতী, সতী নারী সবসময় স্বামীর সঙ্গে থাকেন, তাই স্বামীর সঙ্গে তাকে পুজো না করলে সে চঞ্চলা। আমরা নাম দিয়েছি কোজাগরী লক্ষ্মী পূজা, কোজাগরী না? আমাদের দেশে এখন লক্ষ্মীর ভাণ্ডার চলছে, যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার নেই মা আসবেন সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে, হ্যাঁ, ঠিক আছে? তো সেই কোজাগরী মানে রাত জেগে পূজা করতে, আমরা করতাম বাড়িতে রাত জেগে। আর কত প্রকারের খাওয়া দাওয়া ছিল, কিন্তু তার ভিতরে একটা খাওয়ার আমার মনে আছে, তাল শাঁস। তাল আপনারা খেয়ে বীজটাকে মাটিতে পুঁতে রেখেছেন না, ওটা শাঁস বেরোবে, হেভি টেস্টি। কিন্তু সেই একটা হচ্ছে বীজ হওয়ার আগে একটা তাল শাঁস আছে, যেটা কি নরম নরম, আর এটা হবে বীজের ভিতরে একটা শাঁস বেরোবে মিষ্টি। তো সেই লক্ষ্যে আসছেন। যাই হোক, যেটা আমার আলোচনা ছিল, সীতা দেবী, রাবণজি তার রাজ্যে সীতাকে নিয়ে ভালো সেবা শুশ্রূষা করছেন, মাঝে মাঝে অফার দিচ্ছেন, ওই বনবাসী স্বামীটাকে ছেড়ে আমি রাজা, আমি অফার দিচ্ছি, অফারটা স্বীকার করো। তো অফার এখনো পর্যন্ত স্বীকার হয়নি। রাবণ তো রেগেও যায়নি, অনেক লোক লাগিয়েছেন, অনেক মহিলাকে লাগিয়েছেন, বুঝাও, পরে যেন স্বীকার করে যায়, তাকে আমি মন্দোদরীকে বাদ দিয়ে আমার সিংহাসনে বাঁ দিকে তাকেই বসাবো, অনেক অফার দিয়েছে। তো এদিকে হনুমান ফিরে এসে সীতার সমস্ত সমাচার দিলেন, তারপরে সেই শ্রীলঙ্কার পরিস্থিতি একটু জানাল, এবং আমি একটু ইঙ্গিত দিয়ে এসছি আমরা কি করতে চলেছি। বলে কি করতে চলেছি? আগুন ধরিয়ে এসছি, পুরো লঙ্কাতে আগুন ধরিয়ে এসছি। তো সেই বাকিটা এবারে কি মিটিং হলো, কিভাবে সীতা উদ্ধার হলো, তার জন্য পরের পর্ব, পরের কাণ্ড, লঙ্কা কাণ্ডর জন্য অপেক্ষা করতে হবে। তো বেশি দিন অপেক্ষা করতে হবে, কালকে লঙ্কা কাণ্ডটা শোনাবো। আজকে থাকলো সুন্দর কাণ্ড। তো প্রত্যেক দিনের যে ভাগবতম পাঠ, নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथरा श्रीमद् भागवतम महापुराण पंचम स्कंद एकविंशति अध्यायेर चतुर्दश श्लोक থেকে আলোচনা। সূর্যের গতি বর্ণনা আমরা আলোচনা করছি। সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্ত যায়, এটা হচ্ছে ভূগোল, গোলাকার। কখনো আমাদের এখানে এখন চলছে রাত্রি, অন্য গোলার্ধে পুরো অপোজিট, এখন যেরকম 8টা ওখানে হয়ে যাবে
8টা দিনের বেলা, আবার কোনোগুলার্ধে কম বেশি, এই সব কিছু সূর্যের গতিবিধি, তারপরে দুটো পক্ষ, তারপরে হচ্ছে দুটো অয়ন, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, এ সমস্ত আলোচনা হয়েছে। এখন অল্প কয়টা শ্লোক বাকি আছে। তস্মিন নক্ষে কৃতমূল দ্বিতীয় ক্ষন্তর্যমানেন সম্মিত তৈলযন্ত্রাক্ষবৎ ধ্রুবে কৃত পরিভাগঃ। সাধারণত ভগবান নারায়ণ তিনি ভাগবত মাহাত্ম্যে বলেছেন, বিশেষ করে বিষ্ণু পর্ব দিনে, আজকে একটা বিষ্ণু পর্ব না, একাদশী, কি একাদশী আজকে? পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী বলে, পাপাঙ্কুশা পাশাঙ্কুশা। বলছে যত ব্রত আছে তার ভিতরে একাদশী ব্রতের মতো আর নাই। তো সেই একাদশী ব্রতে ভাগবতম পড়তেই হয়, ভাগবতম পড়লে ভগবান খুব সন্তুষ্ট হন। এই ভাগবতমের তো শ্লোক সব গদ্যে আকারে আছে, না হলে একটা শ্লোক উচ্চারণ করতে পারতেন, তো গদ্যে আকারে। তস্মিন নক্ষে কৃতমূল দ্বিতীয় ক্ষস্তর্যমানেন তস্মিন তৈলযন্ত্রাক্ষবৎ ধ্রুবে কৃত পরিভাগঃ। অনুবাদ: তৈল নিষ্কাশন যন্ত্রের অক্ষের মতো প্রথম অক্ষরটি দ্বিতীয় অক্ষের সঙ্গে যুক্ত, যার দৈর্ঘ্য প্রথম অক্ষরটির 1/4। 1/4 মানে 39,37,500 যোজন বা 3,15,00,000 মাইল। সূর্যের যে চাকার যে অক্ষ, দ্বিতীয় অক্ষের উপরিভাগ একটি বায়ুর রজ্জুর দ্বারা ধ্রুবলোকের সঙ্গে সংযুক্ত। পরের শ্লোক: রথর্ণিরস্তু 37,00,000 যোজন যোজনায়স্তরীয় ভাগ বিশালস্তাবন রবিরথ যুগযত্র হয়াচ্ছন্দনামানঃ সপ্তারুণ যোজিতা বহন্তি দেবমাদিত্যম। অনুবাদ: হে রাজন, সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে, হে রাজন, সূর্যদেবের রথ 36,00,000 যোজন দীর্ঘ। রথটা কত বড় জানেন? সূর্যদেবের রথ কত বড়? 2,88,00,000 মাইল বিস্তৃত। দেখা যায় কি? আর আমরা এটা বই পড়ে জানছি। আর আমরা যখন ভূগোল পড়ছিলাম তখন আমাদের মাস্টারমশাই শিখিয়েছেন সূর্যটা থালার মতো। কি যেন আছে, কবিতাটা ছিল, ঝলসানো রুটি। হ্যাঁ, এই ঝলসানো রুটি বলে একটা কথা আছে, আমার মনে হয়। চাঁদের জন্য সূর্য না? আচ্ছা, তো একদম আলোক পিণ্ড। তা আবার সকালে যখন উঠে তার স্নিগ্ধ আভা অত্যন্ত সুন্দর, যেটাকে বলে অরুণোদয় কাল। অরুণোদয় কাল আমরা সেই অযোধ্যাতে একটা কুণ্ড আছে যার নাম হচ্ছে সূর্যকুণ্ড। সূর্যকুণ্ড আমার ইউটিউবে পাবেন, লেখা আছে, কি বলে, কুষ্ঠরোগ সারানোর শ্যাম্পু। একটা কুণ্ড আছে ওই অযোধ্যা থেকে কত 12 কিলোমিটার মতো দূর, যেখানে দর্শন নগর বলে একটা স্থান, ওইখানে একটা সুন্দর বিশাল কুণ্ড, সূর্যকুণ্ড। বলা হয়েছে ভগবান যখন বাল্যলীলা, ছোট্ট শিশু ছিলেন রামচন্দ্র, তখন সূর্যদেব আকাশে না থেকে মাটিতে নেমেছিলেন ভগবানকে দর্শন করার জন্য। 1 মাস ছিলেন আকাশে, 1 মাস সূর্য ছিল না। আর সে 1 মাসটা যেহেতু সূর্য ছিলেন
সেই জন্য রাত্রি হয়নি, ওখানে লোকেরা বলছে রাত্রি হয়নি, 1 মাস রাত্রি হয়নি। তো সেই দর্শন নগরে ঘটনাটা এরকম ছিল। দর্শন বলে একজন রাজা ছিলেন, তো তার রাজত্ব ছিল। একদিন শিকার করতে 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 বনের ভিতরে ঢুকে গেছে। বনের ভিতরে ঢুকে তার জল তেষ্টা পেয়েছে। তার সঙ্গে যত লোকজন ছিল তাদেরকে পাঠিয়েছে আমার জন্য জলের ব্যবস্থা করো। এখন যেরকম যেখানে সেখানে জল পাওয়া যায়, তারপরে টাকা দিলেই বোতল, ওরকম ছিল না আগে। কিন্তু জঙ্গলের ভিতরে কোথায় জল পাবে? একটা জায়গায় ছোট একটা গর্তে কিছু নোংরা জল ছিল, ঠিক আছে, সেই জল নিয়ে এসছে। আর এত জল তেষ্টা পেয়েছিল, সে জল দিয়েছেন। তো জল একটু একটু গায়ে পড়েছে। রাজার গায়ে ছিল কুষ্ঠরোগ, শ্বেতকুষ্ঠ। যেখানে যেখানে জল পড়েছে কুষ্ঠরোগে একদম সুস্থ হয়ে গেছে। রাজা অবাক হয়ে গেলেন, আমার রাজ্যে এরকম একটা জায়গা আছে। রাত্রে সূর্যদেব স্বপ্ন দিয়েছেন যে এই জঙ্গলটা তুমি কেটে তুমি একটা সুন্দর দিঘি বা কুণ্ড বানাও। তো রাজা তার জীবনে প্রয়াস করেছেন, পারেননি। হলিয়া দিয়েছেন যে কুণ্ড খনন হবে। তো আজ থেকে 400 বছর আগের ঘটনা। তো এই রাজা দর্শনের কুণ্ডটা করেছিলেন। সূর্যদেব এসেছিলেন ভগবান রামচন্দ্রের জন্মের সময়, ওই জায়গায় এসেছিলেন। তো খনন কমপ্লিট করতে পারলেন না। তারপরে রাজ্য সরকার পরে চেষ্টা করেছেন, পারেনি। তার কেন্দ্র সরকারও যোগ হলো, পারেনি। ওরা বলছে তার বর্তমান যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যোগী, তিনি এই গত 4 বছর দিন রাত কঠোর পরিশ্রমে কুণ্ডটা তৈরি, সুন্দর কুণ্ড তৈরি করেছে, যেখানে 12টি ঘাট বানানো হয়েছে। আর জল অতীব সুন্দর। যখন কুণ্ড খনন করা হয় তখন সূর্যদেবের মূর্তি পাওয়া গেছে। সূর্যদেবের রথ, 7টি ঘোড়া এবং সূর্যদেব বসে আছেন। আর সূর্যদেবের ড্রাইভার হচ্ছেন, বাহন হচ্ছেন অরুণ দেব। অরুণ, পুরী গেছেন না? পুরীর সামনে কি স্তম্ভ আছে? অরুণ স্তম্ভ। ওই স্তম্ভটা ছিল কোণারকে, সূর্য মন্দির ছিল। তো সেই স্তম্ভ, হ্যাঁ, অরুণ দেবের সেই মূর্তি এখনো আছে। তো ওখানে যে ব্রাহ্মণ আমাদের বুঝাচ্ছিলেন, তিনি বলছিলেন যে এটা আমার চোখে দেখা, অনেক লোককে দেখেছি, এই কুষ্ঠরোগ ভালো হয় না, অনেক ডাক্তার চিকিৎসা, শরীর কেমন বিকৃতি হয়ে গেছে, এই জলে স্নান করে সুস্থ হয়। সূর্যদেব হচ্ছে রোগ প্রতিষেধক। ডাক্তারও বলে সূর্যের রৌদ্রেতে একটু খাটবে, বিশেষ করে যখন ছোট্ট শিশু মায়ের কোলে থাকে, বলে সকালকার রৌদ্রে আপনি একটু রৌদ্রে আমাদের ঘরোয়া ভাষায় ছিল সেঁকে নেবেন, একটু ভালো ভাষায় বলবেন সানবাত, এখন নতুন নাম হয়েছে। হ্যাঁ, সূর্য রশ্মিতে স্নান করাবেন বাচ্চাকে, তাহলে কি হবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া, ভিটামিন বাড়বে, এই সূর্যদেব। তো সেই সূর্যদেব তিনি তার এত বড় রথ নিয়ে তিনি আমাদের পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যাচ্ছেন, রথে খুব স্পিডে যাচ্ছেন। তো তার সেই রথ কত যোজন দীর্ঘ ছিল? 2,88 মাইল দীর্ঘ রথ। রথের অশ্বগুলির নামকরণ হয়েছে গায়ত্রী আদি বৈদিক ছন্দের নাম অনুসারে। অরুণদেব সেই অশ্বদের 9 লক্ষ যোজন দীর্ঘ রথের জোয়ালে সঙ্গে যুক্ত করেছেন। সেই রথের নিরন্তন সূর্যদেবকে বহন করে। কে বহন করে? অরুণদেব। তো এই যে 7টা ঘোড়া সূর্যদেবের রথের, 7টা ঘোড়া আছে না, আমাদের
গানের বা এই সংস্কৃত শ্লোকের 7টা ছন্দ। গায়ত্রী চ বৃহৎ তীক্ষ্ণ জগতি ত্রিষ্টুপে চ অনুষ্টুপ পঙ্ক্তি রিক্তু স্বাচ্ছন্দাংশী হরয়ে রবে। গায়ত্রী চন্দ্র যারা গায়ত্রী মন্ত্র জপ করে, বৃহতি উশিক জগতি ত্রিষ্টুপ অনুষ্টুপ এবং পঙ্ক্তি, যেরকম গীতার একটা শ্লোক যদি মনে করেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সন, এটাকে বলে অনুষ্টুপ ছন্দ। ত্রিষ্টুপ যেগুলো আরেকটু লম্বা শ্লোক, বাসাংসি জীর্ণানি যথা বিহায় বা কার্পণ্য দোষ পহত স্বভাব, এগুলো হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। এই ছন্দ সূর্যদেবের রথের চাকা থেকে এসেছে। আবার ভাগবতমের শ্লোকের ছন্দ আলাদা। প্রথম শ্লোকটা যদি কেউ পড়তে চায়, প্রথম শ্লোক, জন্মাদস্য যতন্যাদ ইতরত চার্থে সবিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম্যাহিতাজাদি কবয়ে মহিহন্তি যৎসুর, এই একটা ছন্দ। তো এই ছন্দ আর দুটো শ্লোক আছে, পড়েনি। পুরস্তাৎ সবিতু বরণ পশ্চাচ্চ নিযুক্ত সৌত্যে কর্মণি কিলাস্তে। অরুণদেব যদিও সূর্যদেবের সামনে অবস্থিত হয়ে রথের অশ্ব পরিচালনা রূপ সারথীর কার্যে নিযুক্ত, তবুও তার পিছনে সূর্যদেবের দিকে তাকিয়ে রয়েছে। অরুণদেব সামনে রথ চালাচ্ছেন কিন্তু মাথা আছে পিছনে, এখানে বলছেন সুখদেব গোস্বামী। তথা বালখিল্যা ঋষয় অঙ্গুষ্ঠ পর্বমাত্রা ষষ্ঠী সহস্রাণী পুরত সূর্যম সুক্ত বাকায় নিযুক্তা সংস্তুবন্তী। অঙ্গুষ্ঠ পরিমাণ 60,000 বালখিল্য ঋষি সূর্যদেবের সম্মুখে স্তুতিবাক্যে তার স্তব করছেন। বালখিল্য ঋষি তাদের সংখ্যা হচ্ছে 60,000। তথান্যে চ ঋষয় গন্ধর্বা অপ্সর নাগা গ্রামাণ জাতুধানা দেব ইত্যকৈকশ গণা সপ্ত চতুর্দশ মাসি মাসি ভগবন্তম সূর্যমাত্মানম নানানামানম পৃথং নানানামান পৃথক কর্মভিদর্দংশ উপাসতে। তেমনি অন্য 14 জন ঋষি গন্ধর্ব অপ্সরা নাগ যক্ষ রাক্ষস ও দেবতা 2 জন করে 7 ভাগে বিভক্ত হয়ে প্রতি মাসে পৃথক পৃথক নাম ধারণ করে বিভিন্ন কর্মের দ্বারা বিভিন্ন নামধারী সূর্যদেবের আরাধনা করা। আমাদেরও সূর্যদেবের আরাধনা করা উচিত। আগেকার দিনে আমাদের পরিবারে যে সমস্ত পূর্বজরা ছিলেন, সবাই নদীতে পুকুরে গিয়ে স্নান করে সূর্যদেবকে প্রণাম করতেন আর কি করতেন, জল অর্পণ করতেন। এটা হচ্ছে বিধি। কেননা সূর্যদেব হচ্ছেন ভগবানের প্রকাশ। সূর্য নারায়ণ, সূর্য হচ্ছেন ভগবানের এক চক্ষু, চন্দ্র হচ্ছেন একটা চক্ষু। ব্রহ্মাজি বলেছেন, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসঙ্গয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তো সেই সূর্যদেব সকলের আরাধনা করা উচিত। সূর্যদেবকে ভগবান প্রথম ভগবদ্গীতার জ্ঞান দিয়েছিলেন। আর সূর্য উঠলে আমাদের চোখ কাজ করে। এই ধরুন রাত্রে লাইট জ্বলছে, যদি লোডশেডিং হয়ে যায় কি দেখবো? চোখ থাকতে কি দেখো? কি দেখতে পাবেন? কি চোখ থাকতে কি দেখা যাবে? অন্ধকার। ঠিক সকালে সূর্য উঠলে চোখ কাজ করে, দেখতে পাই। সূর্যের আলোকে সূর্যকে দেখা যায়। আর সেই সূর্য শক্তি সংরক্ষণ করে এই রাত্রে আমার লাইট জ্বালাচ্ছে। বৈজ্ঞানিকের ভাষায় বলে না, সমস্ত শক্তির উৎস কি? সোর্স অফ দ্য এনার্জি সূর্য। তো সেই সূর্য সম্বন্ধে আলোচনা, ঘুম থেকে উঠে সূর্যদেবের কাছে আমরা ভক্তরা বলতে পারি, আপনি হচ্ছেন ভক্তিশাস্ত্রের প্রথম স্টুডেন্ট, আপনি কৃপা করুন,
ভগবান তাকে গীতা পড়িয়েছিলেন। তা আমি যেন গীতা পড়ে একটু মনে রাখতে পারি, একটু শ্লোক মুখস্থ করতে পারি, সেজন্য সূর্যদেবকে উঠে ঘুম থেকে উঠে সূর্য প্রণামটা দিয়েছেন। আগেকার দিনে লোক করতো, জল নিয়ে সূর্যকে অর্পণ করতেন আর প্রার্থনা করতেন। এখন তো নদী বা পুকুর স্নান নেই। আমি সকালে আজকে পৌঁছালাম আসানসোলে, এখন আসানসোলে আছি। হ্যাঁ, জিজ্ঞেস করলাম এটা একাদশীতে কোথাও একটু নদী টদী স্নান করেছে? বলছে আমাদের এখানে নদী টদী নেই, আমাদের নদী টদী নেই এখানে। তো নদী নেই, সব খালি কয়লা কয়লা আর কয়লা চারিদিকে। হ্যাঁ, কোল্ট নয়, গোল্ড, হ্যাঁ, ডায়মন্ড। তো সেই সূর্যদেবের পূজা করতে না গেল। আর এখনও যে প্রাণায়াম বা আমাদের এক্সারসাইজ আছে না, প্রথমে সূর্য প্রণাম, 16টা সূর্য প্রণাম আছে। হাত কীরকম ছড়াতে হবে, হাত উঠাতে হবে, প্রণাম সূর্য। সূর্যকে প্রণাম করলে ভগবান খুশি হন। লক্ষোত্তরম সাধনব কোটি যোজন পরিমণ্ডলম ভুবলয়স্য ক্ষণেন সব্যগুত্তরম দ্বিসহস্র যোনি নানি সব ভুংতে। লাস্ট শ্লোক। হে রাজন, ভূমণ্ডলে সূর্যদেব তার কক্ষপথে 9,51,00,000 যোজন পথ প্রতিক্ষণে 2000 যোজন 2 ক্রোশ বেগে অতিক্রম করেন। বাপরে, সূর্য যে ঘুরছে এত বেগে, মানে আমাদের আমাদের বন্দে ভারত না খুব স্পিডে চলছে। বন্দে ভারত কত স্পিডে চলে? 100, 120, 130 আমি দেখেছি মিটার উঠে কত কত কিলোমিটার। আমাদের ছোটো কারেও 120-130-এ চলে, তবে এরোপ্লেন চলে 1000, 900, 700, 800 কিলোমিটার বেগে। এর বেগ আরও বেশি। মুহূর্তের মধ্যে বলছেন প্রতিক্ষণে 9,51,00,000 যোজন মাইল অতিক্রম করে। এত স্পিডে চলছেন সূর্য। তো এখানে এই অধ্যায়টা শেষ হলো। ইতি শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধের সূর্যের গতি বর্ণনা নামক একবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। তো কালকে 22 অধ্যায় শুরু হবে। আর আপনারা জানেন রবিবারে টক শো, এই রবিবারে আপনাদের জন্য থাকছে চাতুর্মাসের শেষ মাস দামোদর ব্রত। দামোদর ব্রত কীভাবে করবেন, কি খাবেন কি খাবেন না, কি মাটির প্রদীপ দেখাবেন না পিতলের প্রদীপ দেখাবেন না, কি বলে তুলসী কাঠি আরতি করবেন, বিস্তারিত আলোচনা। খুব সাবধানভাবে শুনবেন। 1 মাসের পুরো ফল পেতে গেলে রবিবার দিন টক শোতে ঢুকতে হবে আপনাকে। দামোদর ব্রত কিভাবে করবেন। কেউ বলছেন গাজর খেলে নরকে যাবেন, কেউ বলছেন পটল খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না, ব্রত ভঙ্গ হয়ে যাবে। কি করবেন না করবেন আমাদের সঙ্গে থাকবেন পরশুদিন। শুভরাত্রি।